আসসালামু আলাইকুম। ফিলিস্তিনের গাজাবাসীদের কথা আমরা সবাই জানি। তারা কিভাবে আছে এবং তারা কোন অবস্থার মধ্যে আছে। গাজা শহরটি এখন মোটামুটি ধ্বংস হয়ে গেছে এবং গাজাতে এখন বসবাসকারী লোকের সংখ্যা খুবই কম। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে ফিলিস্তিনের গাজা এখন মৃত্যুপুরীতে রূপান্তরিত হয়েছে এবং গাজা এখন প্রায় জনশূন্য এলাকা। বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে ইসরায়েলি বাহিনীরা গাজাবাসীদের নির্মমভাবে হত্যা করেছে এবং তারা গাজাকে একদম শূন্য বানিয়ে ফেলেছে। এবং এই দৃশ্যটি দেখার পর পুরো বিশ্বের মুসলিমদেরই অন্তরে রক্তক্ষরণ হয়েছে। অনেকে প্রতিবাদ জানিয়েছে, অনেকে প্রতিবাদ জানানোর চেষ্টা করছে, আবার অনেকে এটি বলছে যে যদি ফিলিস্তিনের ফ্লাইট ফ্রি করে দেওয়া হয় তাহলে আমরা যাব সেখানে যুদ্ধ করতে, ইসলামকে বাঁচাতে, মুসলিমদেরকে বাঁচাতে। এত কিছুর মাঝে আমাদের মনে কিন্তু একটি প্রশ্ন সবসময় আসে, সেটি হচ্ছে যে বেনিয়ামিন নেতানিয়াহুর পতন কবে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে আমরা এটি নিয়ে কথা বলবো যে বেনিয়ামিন নেতানিয়াহুর পতন কবে হবে। আমরা কিছু বিশ্লেষণের মাধ্যমে জানতে পেরেছি যে বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ফেরাউনের বেশ কিছুটা মিল রয়েছে। তো চলুন আমরা এই ব্যাপার নিয়ে কথা বলি। ফেরাউনের আতঙ্কের কারণ ছিল তার ভবিষ্যৎ। তিনি সবসময় আতঙ্কে থাকতেন যে তার ভবিষ্যৎটি তিনি হারাবেন, এবং নেতানিয়াহুর ক্ষেত্রেও কিন্তু সেম অবস্থা। নেতানিয়াহু তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত যে ভবিষ্যতে তিনি ক্ষমতায় থাকতে পারবেন না এবং ক্ষমতায় থাকার জন্যই তিনি এই ধ্বংসযজ্ঞগুলো চালাচ্ছেন। সেকেন্ড পয়েন্টটি হলো ফেরাউনের টার্গেট ছিল শিশুরা। ফেরাউন চাইতেন যে পরবর্তী প্রজন্ম যেন তাকে ধ্বংস করতে না পারে, সেই জন্য তিনি বনি ইসরায়েলের সমস্ত শিশুদেরকে হত্যা করতেন, যেন পরবর্তীতে কোনো শিশু বড় হয়ে তাকে হত্যা করতে না পারে। এদিকে বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষেত্রেও কিন্তু ঠিক একই অবস্থা। বেনিয়ামিন নেতানিয়াহু তিনি নিজেও ফিলিস্তিনের বাচ্চাদেরকে চরমভাবে ভয় পান এবং তিনি এটিও বিশ্বাস করেন যে হয়তোবা ফিলিস্তিনের এই বাচ্চারাই ভবিষ্যতে তাকে হত্যা করবে, এবং এই জন্যই তিনি ফিলিস্তিনের সমস্ত বাচ্চাদেরকে মেরে ফেলছেন। কার্যক্রম ফেরাউনের কার্যক্রম ছিল তিনি শিশুদেরকে হত্যা করতেন এবং নারীদেরকে জীবিত রাখতেন। এদিকে বেনিয়ামিন নেতানিয়াহু তিনি নারী শিশুসহ সবাইকেই হত্যা করে ফেলছেন এবং তাদের ভয় কিন্তু একটাই, যেন পরবর্তী প্রজন্ম তাদেরকে ধ্বংস করতে না পারেন, যেন তাদের ক্ষমতা টিকিয়ে রাখতে পারেন। এবার আসি উদ্দেশ্যের কথায়। ফেরাউনের উদ্দেশ্য ছিল একটাই, তিনি চাইতেন তার ক্ষমতা যেন নষ্ট না হয়, তিনি চাইতেন পুরো বিশ্বকে শাসন করার। এদিকে বেনিয়ামিন নেতানিয়াহু তারও কিন্তু উদ্দেশ্য একটি, সেটি হচ্ছে যে তিনিও চায় পুরো বিশ্বকে শাসন করতে এবং পুরো বিশ্বের ক্ষমতা তার নিজ হাতে পেতে। ফেরাউনের পরিণতি কি হয়েছিল এটি আপনারা সবাই জানেন, যে ফেরাউনের পরিণত হয়েছিল তিনি যাকে মানুষ করেছেন তার হাতেই তার ধ্বংস হয়েছিল। তো বেনিয়ামিন নেতানিয়াহুর ধ্বংসের জন্য আমরা অপেক্ষা করছি এবং আশা করছি খুব তাড়াতাড়ি বেনিয়ামিন নেতানিয়াহুরও ধ্বংস হবে। আসলে আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আমরা যেমন এখন ছটফট করছি যে কবে ফিলিস্তিনিরা মুক্তি পাবে, কবে গাজাবাসীরা স্বাধীন হবে, আমি সবসময় এটি দোয়া করছি যে আর যেন ফিলিস্তিনে কোনো শিশু মারা না যায়। অথচ ফেরাউনের সময় মুসা আলাইহিস সালামের জন্মের আগেই ফেরাউন বাচ্চাদেরকে হত্যা শুরু করেছিলেন এবং মুসা আলাইহিস সালাম প্রায় 30 থেকে 40 বছর বয়সে তিনি ফেরাউনকে ধ্বংস করেন। অর্থাৎ এই 30-40 বছর একটানা তার এই নির্মমতা চলছিল। তারপর কিন্তু অবশ্যই তার ধ্বংস হয়েছে। তো হয়তোবা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি যে ধ্বংসের খেলায় মেতে উঠেছেন সেটি কোনো না কোনো দিন শেষ হবে, এবং যদি আমাদের কপাল ভালো হয় হয়তোবা আমরাই বেনিয়ামিন নেতানিয়াহুর ধ্বংসের সাক্ষী হব। তো যাই হোক, সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল আজকের ভিডিও। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। খোদা হাফেজ।